পৃথিবীর সব থেকে কোন জিনিস প্রথম আল্লাহ সৃষ্টি করেছে বলেন তো? জানেন? পৃথিবীর সব থেকে প্রথম যে জিনিস সৃষ্টি করেছে সেটা হলো কলম। কি জোরে বলেন? কলম। কিন্তু এই কলম সেই কলম নয় যে মানুষ দিয়ে লেখা লাগতো। কলম নিজে নিজেই ঘুরতো আর দাগ পড়তো। জোরে বলো না সুবহানাল্লাহ। এই কলম কার হুকুমে চলে? আল্লাহর হুকুমে চলে। দোস্ত আমার, ভাইজান আমার, আমি আজকে মাদ্রাসার ময়দানে বয়ান করার জন্য বসছি। এই মাদ্রাসার কোরআনের শক্তির উপরে পৃথিবীর কোনো শক্তি নাই। এই মাদ্রাসার তালেবে ইলমের শক্তির উপরে পৃথিবীর কোনো শক্তি হতে পারে না। এই 18 মাইলের সোনার মানুষগুলো আমার, আল্লাহ বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তুমি পড়ো তোমার ওই প্রভুর নামে যেই প্রভু তোমাদেরকে সৃষ্টি করেছেন এক ফোঁটা নাপাক পানি থেকে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই দোস্ত, আমি আপনি একটা বিল্ডিং বানাইতে গেলে আর একটা বিল্ডিংয়ের নকশা আমাদের সামনে থাকে। একটা সাইকেল বানাইতে গেলে আর একটা সাইকেলের নকশা থাকে। একটা মাইক বানাইতে গেলে আর একটা মাইকের নকশা না থাকলে আমরা বানাইতে পারি না। একটা ব্রিজ বানাইতে গেলে আর একটা ব্রিজের নকশা না থাকলে বানাইতে পারি না। আর আল্লাহ তাআলা কত সুন্দর আমাদেরকে সৃষ্টি করেছে। নাকটা যেখানে দেওয়ার দরকার সেইখানে দিছে, কানটা যেখানে দেওয়ার দরকার সেইখানে আল্লাহ দিছে। অপর্দার মা, তোমার জোড়া জোড়া বুড়ু, তোমার ঠোঁটটা লাল, তোমার নাকটা বাঁশির মতো, কত সুন্দরী চেহারা পর্দার মা আল্লাহ তোমাকে দান করলো। ওই আল্লাহ নিজে ডাক দিয়ে বলে যে আল্লাহ তোমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছে। ওই আল্লাহর নামে তুমি পড়াশোনা করবা। যখনই কোনো কাজ করবা বিসমিল্লাহ বলে শুরু করবা। যখনই কোনো ভালো কাজ শেষ হবে আলহামদুলিল্লাহ বলবা। যখন উপরের দিকে উঠবা আল্লাহু আকবার বলে উঠবা। যখন নিচে নামবা সুবহানাল্লাহ বলবা। যখন সমতল ভূমিতে চলবা তখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকবা। যেই বান্দার ঘরে কোরআন তেলাওয়াত হয়, যেই বান্দার ছেলে হাফেজ হয়, যেই বান্দার মেয়ে হাফেজা হয়, পৃথিবীর কোনো যদি নিয়ামত তার না থাকে, ওই হাফেজার আলেমের মা হয়ে যদি কবরে যায়, আল্লাহু আকবার, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ নূরের টুপি পরা দিবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সবার ছেলেকে হাফেজ আলেম হয়? কথা কয় না কেন? হাফেজ আলেম বানাইতে গেলে, হাফেজ আলেম বানাইতে গেলে আলেমদেরকে মহব্বত করতে হবে। আল্লাহ তাআলা অন্য জায়গা বলেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, এ কোরআন শরীফ এত সুন্দর কোরআন যদি পাহাড়ের উপর নাজিল করা হতো, ওই পাহাড় তার ভর সহ্য করতে পারতো না, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। সোনার মানুষগুলো, আমার আলাউদ্দিন ভাই যে মাদ্রাসা বানাইছে আপনাদের প্রশংসা করেছেন হুজুর। আপনারা অভাবের ভিতরে তার মাদ্রাসার ছাত্রদেরকে খানা খাওয়াইছেন, আপনারা লজিং রেখে খানা খাওয়ান। এই মাদ্রাসার তালেবে ইলম এত সুন্দর তালেবে ইলম, এদের এত শক্তি, যখনই মানুষ জাহান্নামের দরজায় দাঁড়ায় থাকবে এই মাদ্রাসার তালেবে ইলমরা সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বিলকিস রানীর বাড়ি ছিল কোন জায়গায়? বিলকিস রানীর বাড়ি সাবা এলাকায়। কোন জায়গায় বলেন? সাবায়। আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসন থাকতো কোন জায়গায়? জর্দানে। কোন জায়গায় বলেন? জর্দানে, হামদান এলাকায়। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বিলকিসকে দাওয়াত দিয়েছে, বিলকিস তুমি আমার কাছে একটু আসো, তুমি তো খোদাই দাবি করো, তোমার এলাকায় তো মানুষ পূজা করে। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের শক্তি কম ছিল না বেশি ছিল? আর একটু জোরে বলেন, কষ্ট হচ্ছে আপনাদের? আমি কোরআনের দিকে যাইতেছি। সুষ্ঠু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের শক্তি আল্লাহ এত দিছিলেন, বাতাসে উড়ে উড়ে উনি বিভিন্ন জায়গায় যেতেন। যেখানে চাইতেন বাতাসকে হুকুম করতেন, আল্লাহ সেখানে নিয়ে যেতেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে একটা আংটি থাকতো। এদিকে তাকান,
ওই আংটি যত সময় থাকতো জিন পৌরি সব সুলাইমান আলাইহিস সালামের কথা শুনতো। বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি শুধুমত খাতা মসদি ফাফরি। এই পর্দার মাগো আবার সুলাইমান আলাইহিস সালাম নিজের বাহিনীকে ডাক দিয়ে বলে, এ বাহিনী, ওই বিলকিসকে সাবা এলাকার থেকে আমার সামনে তাড়াতাড়ি আসতে বলো। বিলকিস মনে করতেছে সুলাইমান মনে হয় কিছু টাকা পয়সা দিলে ঠান্ডা হয়ে যাবে, সুলাইমান মনে হয় কিছু পয়সা করে দিলে আমার আর ডাকবে না, আমার বাহিনীকে আর কিছু বলবে না, আমার বাহিনীকে আর কোনো ক্ষতি করবে না, আমার এই পূজা করাটাকে আর বন্ধ করবে না। তাই সাবা এলাকার থেকে বিলকিস রানী 500 সোনার ইট দিয়া এক বাহিনীকে পাঠায় দিছে যে যায়া এই সুলাইমানকে 500 সোনার ইটের একটা হাদিয়া দিয়া আস। আল্লাহর বান্দারা 500 ইট লয়া সুলাইমান আলাইহিস সালামের কাছে হাদিয়া নিয়ে যখন আসছে, যেই রাস্তা দিয়ে সুলাইমান আলাইহিস সালামের কাছে যাবে, তারা দাঁড়ায় দাঁড়ায় দেখে যে আমাদের আসার আগে সুলাইমান নবী সেই রাস্তাটাকে স্বর্ণ দ্বারা পাকা করে দিছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? 500 ইট নিয়ে আইছে, আর যাবে কোন রাস্তা দিয়ে? হুজুরির কাছে টাকা আছে কিনা কথা কয় না কেন? আমরা তো মনে করি হুজুরা ফকির, একের সাথে মাইয়া দিলে না খাইয়ে মরে যাবে, কথা কয় না কেন? একের সাথে মাইয়া দিলি সার মাইয়া হলে এরাও কালেকশন করবে বাপ বেটা একসাথে। পাগলের দল কোথাকার। গতকালকে এক যা খাইয়ে আইছে, আজ কেন খাইয়ে পারিনি? খাওয়ানোর মালিক কিনা? হুজুরা ফকির। হুজুরদের আল্লাহ দুনিয়াও ইজ্জত দেয়, আখিরাতেও ইজ্জত দেয়। জোরে বলো না সুবহানাল্লাহ। হয়তো তোমাদের মতো গাজা মাজা খাতি পারি না আমরা, তাই বেশি মজা পাই না মনে হয়, ঠিক কি না? তোমাদের গাদে পাটার গন্ধ বেরোয়, আর উলামায়ে কেরামের গাদে জান্নাতের ঘিরান বের হয়। জোরে বলো সুবহানাল্লাহ। এই দেখো আমাদের পকেটে কি আছে, তোমাকে দেখাই দি। আমাদের পকেটে এই আছে। স্ত্রীর কাছে গেলি, স্ত্রী কয় কত সুন্দর তা মাইয়া আইছে, আর তোমরা জানে যাও কয় কোন থেকে আইতো খাসি আইছে, ঠিক কিনা? জোরে কান। পবিত্রতা যদি শিখতে চাও, ভদ্রতা যদি শিখতে চাও, ঈমান যদি শিখতে চাও, মাদ্রাসার উলামায়ে কেরামের সাথে নিজের শরীরকে লাগায় দাও। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলো। পিশাব কিরকম করতে হয়, নামাজ কিরকম পড়তে হয়, জান্নাতে কিরকম যেতে হয়, এ সমস্ত উলামায়ে কেরামের কাছে শিখতে হয়।